নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। তোমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব তোমাদের লাস্ট ডেট কবে টাকা দেওয়ার, এবং এই লাস্ট ডেটের মধ্যে তোমাদের সকলের টাকা আশা করছি ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছিল এবং আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করে নেব যে তোমাদের লাস্ট ডেটটা কবে, যে এই তারিখের মধ্যে তোমরা টাকাটা সকলে পেয়ে যাবে আশা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করি এবং তোমাদের টাকাটা কেন পাচ্ছ না এবং তোমরা কবে পাচ্ছ টাকাটা এক্স্যাক্টলি। তো সম্ভাব্য একটা তারিখ তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করে বলে দিচ্ছি। তো চলুন বিস্তারিত আলোচনা করি। SBMCM ফান্ড ডিসবার্সড আপডেট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট এবং ফ্রেশ ও রেনুয়ালের টাকা ছাড়াবে এই তারিখের মধ্যেই। তোমরা এই তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের খুবই বেশি, অর্থাৎ তোমরা প্রায় পেয়ে যাচ্ছ ভেবে নিতে পারো। তো অনেকেরই তোমরা টাকা পেয়েছো, যেমনকি দেখতে পাচ্ছ অনেকের পাশাপাশি বন্ধু বান্ধবরা সকলে টাকা পাচ্ছে, কিন্তু অনেকে তোমরা পাচ্ছ না। তো সেক্ষেত্রে প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপের আবার একটি নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল এবং স্কলারশিপের টাকা পেয়ে গেছো। আবার অনেকের আবেদন অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, কোনো রকম ফান্ড ডিসবার্স হয়নি, যেমনকি তোমরা সকলে বলছিলে যে ফান্ড ডিসবার্স কোনো রকম তাদের হচ্ছেই না। তো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খুশির খবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী ফান্ড ছাড়া হবে, তার আপডেট পেতে ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখুন। এবার দেখে নেব এক নজরে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী ফান্ড ডিসবার্সড কবে হবে, কীভাবে বুঝবে তোমার টাকা ঢুকছে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড ডিসবার্স কবে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক সেলিব্রেশন করার জন্য, যেমন তোমরা দেখেছিলে, এবং সেই তারিখেই তোমাদের অ্যামাউন্টটা ডিসবার্স হচ্ছিল অনেকেরই। সেখানে সরকারের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প এবং স্কলারশিপের ব্যাপারে জানানো হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কলারশিপের সমস্ত কাজও করা হবে বলে জানানো গিয়েছিল। আগের বছর এই স্টুডেন্ট উইকেই তোমাদের বা স্টুডেন্ট সপ্তাহে ছাত্রছাত্রীরা হাতে নতুন স্কলারশিপের তোমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ছাত্রছাত্রীরা পেয়েছিল, কিন্তু এবারে তোমরা পেয়েছিলে অনেকেই দেখছিলাম। তো তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মাসের মধ্যে তোমাদের বিকাশ ভবনের তরফ থেকে তোমাদের টাকাটা, যেহেতু এখনও পর্যন্ত ব্যাংকে ক্রেডিট করানো হয়েছে অনেকেরই, তো তবে এক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ এই স্ট্যাটাসটা তোমরা সকলে আমাকে বলছিলে যে তোমাদের এই স্ট্যাটাসটা অনেকে শো হচ্ছে, এবং এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি অলরেডি। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু কিছুদিন বা এক সপ্তাহ দু সপ্তাহ যাওয়ার পরে তোমাদের সেটা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড, যেমন কি নট ডিসবার্সড হয়ে এটা নতুন তোমাদের এবছরের তোমাদের নতুন ডেটা শো হচ্ছিল। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে তোমাদের নট ডিসবার্সমেন্ট হয়ে গিয়েছিলো। তো সেক্ষেত্রে ডিসবার্সমেন্ট হওয়ার কথা ছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য সঠিক রয়েছে, তারাই এই লটে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে যেসব ছাত্রছাত্রীরা আবেদন এখনও স্কুল বা কলেজ থেকে ফরওয়ার্ড করাই হয়নি, তারা কিন্তু টাকা পেতে একটু দেরি হবে এবং পরবর্তী লটের জন্য অপেক্ষা করতে হবে। এবারে ধরবো কীভাবে বুঝো তোমার টাকাটা ঢুকছে নাকি। স্কলারশিপের ফান্ড ডিসবার্স শুরু হয়ে গেলে ছাত্রছাত্রীর মোবাইলে একটি মেসেজ আসবে, যেমন কি মেসেজটা আমি আগে একটা ভিডিও বলেছিলাম। কলকাতা ট্রেজারি, যেমন কি দেখতে পাচ্ছ ক্যালকাটা এপিও এবং ট্রেজারি থেকে তোমাদের, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক খাতায় স্কলারশিপের টাকা ঢুকে যাবে, যেটা ছাত্রছাত্রীর স্কলারশিপের পড়াশোনার জন্য এবং সরঞ্জাম এবং টিউশন ফিসের ব্যবহার করার জন্য। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেমন কি দেখতে পাচ্ছ প্রত্যেকের মতো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটু ভিজিট করে দেখে নিতে এবং হেল্পলাইন নাম্বার অবশ্যই কল করে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে চেক করুন, যেমন কি SBMCM স্কলারশিপ বলে সার্চ করলে পেয়ে যাবে, বা এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে এবারে বলে দিচ্ছি তোমার লাস্ট ডেট কবে, একদম ফাইনাল তোমাদের টাকাটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে সকল প্রকার মনে আর কোনো রকম চিন্তা থাকবে না। যারা এখনও টাকা পাওনি SBMCM স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা ওয়েসি স্কলারশিপ থেকে, তো তাদের জন্য অফিসিয়ালভাবে তোমাদের এখনও কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি, তবুও আজকে বলে রাখছি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যেহেতু দেখছিলে আগেরবারের পেপার কাটে একটা নিউজ উঠেছিল এবং সেখানে বলা হয়েছিল মার্চ মাসের শেষের মধ্যে তোমাদের টাকাটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলে রাখি মার্চ মাসকে উপেক্ষা করে তোমরা একটু ওয়েট করে যাও। তো মার্চ মাসেই তোমাদের টাকাটা সকলেই ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, মানে তোমরা প্রায় পেয়ে যাচ্ছ ভেবে নাও। এবং যাদের কিছু সমস্যা আছে তাদের কথা বাদ দিয়ে
প্রত্যেকেই টাকা আশা করছি এই মার্চ মাসের মধ্যেই তোমাদের টাকাটা সম্পূর্ণ তোমরা টাকাটা পেয়ে যাবে। একটু কিছুদিন ওয়েট করে যাও এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেতে আমাদের চ্যানেলে অবশ্যই ভিজিট করে আমাদের চ্যানেলকে একটা ভিডিও সাবস্ক্রাইব করে দিতে পারো। তো আপডেটটি অবশ্যই নিজের বন্ধু এবং অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দাও এবং যারা এখনও সাবমেরিন স্কলারশিপে আবেদন করে উঠতে পারেনি তারা যেন আবেদন করে নেয়। এর আবেদন এখনও খোলা আছে যেমন কি তোমরা জানো। এবং তোমরা যারা স্ট্যাটাস চেক করতে পারো তারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা তোমাদের এই সম্বন্ধিত একটা বিস্তারিত ভিডিও আছে, তো অবশ্যই সেখানে ভিজিট করতে পারো চ্যানেলে এবং ভালো লাগলে বন্ধু শেয়ারের মধ্যে শেয়ার করতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।